এভরিওয়ান, গুড ইভিনিং। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব খুব ভালো আছো। তো আবারও তোমাদেরকে সাথে নিয়ে নতুন আর একটা ব্লগ শুরু করছি। তো এখন হলো বিকালবেলা, তো কদিন ধরে বিকালবেলায় ব্লগটা শুরু করা হচ্ছে। তো এখন আর কি মানে একটু শুয়েছিলাম, দিয়ে অয়নও ঘুমিয়েছিল, অয়নও উঠলো, উঠে বাইরে গেল, আর আমি এখন আর কি কাজবাজগুলো সারবো। তো সে কারণে ভাবলাম আজকে তো ব্লগ আমি সকাল থেকে শুরু করিনি, তো চলো এখন থেকে শুরু করছি। তো দেখো বাইরে যেতে না যেতে কান্নাকাটি শুরু হয়ে গেছে। কি আছে? আসো, কি আছে? আসো এদিকে, কি আছে? তো মানে কি বলো তো, কি হ্যাঁ মানে দু ভাই, এ ওকে ছাড়া থাকবে না, ও ওকে ছাড়া থাকবে না, অথচ আবার এক জায়গায় বেশিক্ষণ থাকলে মারামারি শুরু হয়ে যায়। কি হচ্ছে? এদিকে আসো। কি হচ্ছে? ঘরটার কি অবস্থা, এখন আমার সব গোছাতে হবে। কি হয়েছে? জল খাবে? তো যাই হোক, চলো কাজবাজগুলো আর কি সেরে নিই। তো এখন বিকালবেলা, আর এখন আমি বিছানাটাকে একটু গুছিয়ে নিচ্ছি। তো দেখো বিছানাটার কি অবস্থা হয়েছে। আর অয়নের জানো তো একটু জ্বর এসছে, তো সে কারণে আর কি এই চাদরটা গায়ে দিয়ে তারপর আর কি ঘুম পাড়িয়েছিলাম, যেহেতু একটু গাটা গরম গরম হয়েছে। কেন কি বলো তো, ওই যে পড়ে গেছিলো না, পড়ে গিয়ে কপালে কেটে গেছে, সে তখন আর কি একটু ভয় পেয়েছিল, তো সে কারণে হয়তো একটু জ্বর এসছে। তো এই যে এখন বালিশগুলো জায়গা মতন রেখে দেবো, মানে কোনো রকম করে বিছানাটা গুছিয়ে নেব, তারপর আর কি অয়নকে নিয়ে আসবো। অয়ন বাইরে খেলা করছে ওর দাদার সঙ্গে। এখন ও যদি বাইরে খেলা করতে যায় না, তাহলে একটা ভয় কাজ করে যে আবার পড়ে গেল নাকি, আবার কিছু হলো নাকি, এরকম একটা টেনশন। তো দেখো খাটের ওই সাইডটা না মানে একটু নোংরা পড়েছিল, অনেক দিন ধরে মোছা হয় না, তো সে কারণে আর কি একটু ওই জায়গাটা একটু মুছে দিলাম। তারপরে এই যে বিছানাটা ওকে একটু ঝেড়ে নিচ্ছি। তো চাদরটা 2-3 দিন হয়ে গেল মানে পাতা আছে, তো সেটা আজকেও আর চেঞ্জ করলাম না। আর এমন এমন সময় জানো তো, মানে চাদর ধরো সকালে পাতলাম, বিকালেই তুলে ফেলতে হয়, মানে নোংরা হয়ে যায় বা কোনো খাবার টাবার পড়ে, তারপর জল পড়ে, তো সে কারণে আর কি সকালে পেতে বিকালে তুলে দিই আর কি। আবার কিছু কিছু সময় 3 দিন 4 দিন থাকে বিছানায়, মানে একই চাদর পাতা থাকে, তো সেটাই আর কি। তো এখন এই যে ঘরটাকে একটু ঝাড় দিয়ে নিলাম, বিছানাটাকে গুছিয়ে ঘরটা একটু ঝাড় দিয়ে নিলাম, আর এটা তো বিকালের কাজ। তো সকাল বিকাল মানে দুবেলায় আর কি এই যে ঘর গোছানো আর ঘর ঝাড় দেওয়া, মানে এটা তো করতেই হয়, তাই না? আর জানো তো মানে ঘরটা পরিষ্কার গোছানো থাকলে আমার যে কি শান্তি লাগে, তো কি বলবো। মানে যখন আর কি ঘরটার গোছানো সব কাজ আমার কমপ্লিট করে যখন একটু বসে থাকি, তখন আমার মনে হয় যে সব সময় যদি এরকম ঘরটা গোছানো থাকতো, এরকম পরিপাটি থাকতো সব সময়। কিন্তু সেটা তো আর হওয়ার নয়, কেননা সংসার করতে গেলে এরকম অনেক হাজারো জিনিস এলোমেলো হবে, আবার অনেক হাজারো জিনিস আমাকে গোছাতে হবে। তো এটাই হয়েছে ব্যাপার। তো এই যে আলনাটাকেও একটু গুছিয়ে নিলাম, আর এই যে এখন জলের বোতলগুলো রেখে দিচ্ছি। আর আজকে জানো তো মানে আমি গিয়েছিলাম জল আনতে, মানে আমাদের এই 4-5টা বাড়ি আগে আর কি, মানে এক বাড়িতে কল আছে, সেইখান থেকে আর কি জল আনা হয়। আর আমাদের বাড়ি যে টাইম কলের জল, সেই জল আমরা খাই না, তো সেটা আর কি রান্নার করা হয়, আর এই জলটা খাওয়া হয়। তো মানে যেইগুলো আর কি আমি খাই, তো সেগুলো ওই আলনার উপরে রেখে দিলাম। আর অয়নের পাপা যেহেতু ফ্রিজের জল খায়, তো সে কারণে ফ্রিজে রেখে দিলাম কটা বোতল। আর আমি না যাই না জল আনতে, আমি গেলে হচ্ছে তোমাদের দাদাভাই প্রচণ্ড রাগ করে, বলে তোমার অত কষ্ট করে জল আনার কি দরকার। ওই যে কাকাটা দিয়ে যায়, তো উনি দিয়ে যাবে, কিন্তু কি বলো তো 3 দিন ধরে আসছিল না কাকুটা। দিয়ে তারপর আমি এই যে আজকে জল এনেছি, আনার একটু বাদেই দেখি যে এসছে, তারপর এই যে এই ড্রাম দুটো ভরে দিয়ে গেছে। তো এই যে ড্রাম ঢেলেও নিলাম। আর ড্রামটা জানো তো আমিই ঢালি, তো আগে অয়নের পাপাই ঢেলে দিত, যেহেতু এখন সময় পায় না, সবসময় দোকানেই থাকে, তো সে কারণে আর কি আমি কাকে বলবো, সে কারণে আমি আর কি ওরকম একটু ঢেলে নিই, তো অভ্যাস হয়ে গেছে। তারপর দেখো এই যে রান্নাঘরটাকে একটু পরিষ্কার করতে আসলাম, আর এখন জানো তো রাত হয়ে গেছে। তো আজকে আর না বিকালবেলা রান্নাঘরটা গোছানো হয়নি, যেহেতু অয়নকে নিয়ে একটু টাইম কাটিয়েছি, যেহেতু অয়নের শরীরটাও ভালো না, তো সে কারণে আর কি রান্নাঘরটা পরিষ্কার করতে একটু লেট হয়ে গেছে। তো রাত হয়ে গেছে, জানলা দিয়ে দেখতেই পাচ্ছ বাইরে পুরো অন্ধকার। তো এখন এই যে মানে মাইক্রোওভেনের ওপরের যেই কাপড়টা ছিল সেটা আর কি একটু ঝেড়ে পেতে দিলাম, তারপরে এই যে গ্যাস ওভেনটা এখন একটু মুছে নিচ্ছি। রান্নাঘরটাও মুছে বাকি আছে, প্রথমে গ্যাস ওভেনটা মুছে তারপর রান্নাঘরটা মুছে নেব। তবে ঘরটা গোছানো হয়ে গেছে, শুধু রান্নাঘরটাকে একটু গোছানো বাকি ছিল, তো সেটাই আর কি করে নিচ্ছি। আর বাসন টাসনও ধোয়া হয়ে গেছে, তো অনেকক্ষণ আগেই ধোয়া হয়ে গেছে। আর এখন বাজে প্রায় 7টার মতো বেজে গেছে। তো অয়ন জানো তো আবার ঘুমিয়ে পড়েছে। অয়নকে যেহেতু ওষুধ খাইয়েছি না, হয়তো ওষুধের জন্য আর কি একটু ঘুম হয়েছে, তো সে কারণে আর কি দুপুরে একবার ঘুমিয়েছিল, দিয়ে তারপরে যে আবার একটু আগে ঘুমিয়ে পড়লো।
তো এখন ঘুমোচ্ছে, তো সেই ফাঁকেই ভাবলাম যে তাহলে রান্নাঘরটা এখনই মুছে আসি, পরে আর সময় হয়ে উঠবে না। তো সে কারণে আর কি। তারপর দেখো রাত্রেবেলা মানে রাত এখন প্রায় 8:30 9টা এরকম বাজে। তো তোমাদের দাদাভাই আসার সময়ও হয়ে গেছে। তো এখন আমার কি ইচ্ছা হলো, মানে আমি না অনেক দিন ধরে ভাবছি যে একটু নিরামিষ তরকারি করব। তো সে কারণে আর কি এই যে সবজি টবজি কেটে নিরামিষ করে নিলাম। আর এখনকার দিনে দেখবে সজনের ডাঁটার তরকারিটা কিন্তু বেশ ভালো লাগে। তো বেশি সবজি ছিল না ঘরে, ওই সজনের ডাঁটা দিয়েছি আর মিষ্টি আলু আর এমনি আলু আর হচ্ছে পটল, এই দিয়ে আর কি তরকারিটা করলাম। তারপর দেখো কালকে আর ভিডিও করা হয়নি যেহেতু রাত হয়ে গিয়েছিলো। এটা তার পরের দিন সকালবেলাকার ভিডিও। সকালবেলা আর কি এই যে বাসনগুলো ধুয়ে নিচ্ছি। তো রাত্রে যা মানে যেসব বাসনগুলো আর কি এঁটো হয়েছে সেইগুলো আর কি এখন সকালবেলা ধুয়ে নিচ্ছি। তো অনেকেই মানে বলে যে আমি মানে রাত্রেই ধুয়ে রাখি, রাত্রে যা খাওয়া দাওয়া হয় সব রাত্রেই সেরে রাখি, অনেকেই বলে, আমি শুনেছি মানে ব্লগে আর কি বলেছে শুনেছি। কিন্তু আমার দ্বারাই না হয়ে ওঠে না। তো আমি এরকম ভেবেছি যে না আমিও রাত্রেবেলা ধুয়ে রাখবো। মিনিমাম 1 দিন কি 2 দিন আমি ওরকম ধুয়ে রাখি, তার পরের দিন আর জানো তো ধুতেই ইচ্ছা করে না, মানে এত আলসি লাগে যেন মনে হয় খেয়ে দিয়ে আগে মানে ঘুমোতে যাই এরকম মনে হয়। তো আমার দ্বারাই হয় না, মানে রাত্রে বাসনগুলো ধুয়ে রাখা, ওই 1 দিন 2 দিন একটু শখ করে করি, তারপরে আর হয় না। আমি আবার দেখো ফোনের দিকে একটু তাকিয়ে নিলাম, কেন বলো তো, মানে আগের দিন আমি ওরকম ফোনটা সেট করেছি, মানে সেট করে আর কি গেছি কলে, দিয়ে আমি তো এরকম বাসন মাজছিলাম, দিয়ে তারপর আমি ভাবছি যে ভিডিও হচ্ছে, এবার গিয়ে দেখি ফোনটা এমনভাবে বেঁকিয়েছিল পুরো রান্নাঘর, মানে রান্নাঘরটা আর কি ভিডিও হয়েছে। রান্নাঘর বলতে ওই রান্নাঘরের জানলার ওইটা আর কি ভিডিও হয়েছে। তো সে কারণে আর কি আমি একটু তাকিয়ে দেখলাম যে আজকেও আর কি ব্যাকা হয়ে গেল নাকি, মানে ট্রাইপডটা। তো ট্রাইপডটা না অনেকটাই খারাপ হয়ে গেছে, যেহেতু ওই যে তোমাদের বলেছিলাম যে অয়ন আছাড় মেরেছিল, দিয়ে ওই ওপরেরটা ভেঙে গেছে। তো আগে যেইটা ছিল সেটা দিয়ে আর কি চালাচ্ছি, ওই মুখটা আর কি। তো সে কারণে আর কি ওইটা না মানে টাইট হচ্ছে না, মানে মানে ব্যাকা হয়ে যাচ্ছে আর কি। তারপর দেখো অয়ন এই যে ঘুম থেকে উঠলো, আর ও জানো তো ঘুম থেকে উঠেই বলছে যে স্বপ্ন দেখেছে নাকি। তো আমি বললাম কিসের স্বপ্ন, বলছে ভূতের স্বপ্ন বলছে। আমি বলছি যে ভূত কী করছিল, তখন ওই ওরকম গলা ধরে দেখাচ্ছে। তো জানি না সত্যি ও স্বপ্ন দেখেছে কি না। আর অয়নকে এখন আমি রেডি করিয়ে দেব। তো আজকে আর কি ভাবলাম যে আমাদের সামনে আর কি অঙ্গনওয়াড়ি স্কুল আছে, তো সেখান থেকে একটু ওকে ঘুরিয়ে নিয়ে আসি। কেন কি ওইখানে অনেক বাচ্চারা থাকে, তাদের সঙ্গে আর কি মিশলে পরে ও মানে পুরোপুরি কথাটা শিখবে, তারপরে হচ্ছে মানে একটু খেলার ছলে আর কি পড়াও একটু শিখতে পারবে। তো সে কারণে আর কি ভাবলাম যে না যাই একটু ঘুরিয়ে নিয়ে আসি, বাড়িতেই তো থাকা হয়। তো সেখানে আর কি যাব। তো ওকে আমি বললাম যে চোখ বন্ধ করো, একটা খাবার দেব। তো এই যে ক্যাডবেরিটা এনে দিয়েছে ওর জেঠু, তো সেটা আর কি দিলাম ওকে এখন। তো ওকে এখন ব্রাশ করিয়ে দেবো, তারপরে আর কি যাব হচ্ছে স্কুলে। তো শুভ তো রোজ যায়, তো ও অনেকক্ষণ আগেই চলে গেছে, তো ভাবলাম যে ওকে এখনই নিয়ে যাই। এখন ওকে ব্রাশ করাবো, তারপর খাইয়ে নিয়ে যাব স্কুলে। আর অনেকেই আমাকে বলেছে জানো তো যে তুমি ওকে স্কুলে নিয়ে যাবে, একটু বসে থাকবে, আধা ঘন্টার মতো এরকম বসে থাকবে, দেখবে ও মানে যতটা শেখে আর কি খেলার ছলে যতটা শেখে, তো কথাটাও পরিষ্কার করে শিখবে, যেহেতু সবসময় ঘরের ভেতরেই থাকেও, মানে সে কারণে আর কি বেশি একটা কথা বলে না। ও ও এমনিতেও বেশি একটা কথা বলে না, কিন্তু ছোটাছুটি খুব করে, কিন্তু কারোর সঙ্গে বেশি কথা বলে না, কিন্তু প্রচণ্ড ছোটাছুটি করে। তো বিছানাটাকেও এই যে একটু গুছিয়ে নিলাম ওর সঙ্গে কথা বলতে বলতে, তো বিছানাটাকেও একটু গুছিয়ে নিলাম। তারপর অয়নকে আমি বলছিলাম যে বাবা তুমি জানলায় যাও, জানলায় গিয়ে একটু দাঁড়াও, আমি বিছানাটাকে একটু ঝেড়ে দিই, মানে ঝাড়ু দিয়ে আর কি একটু ওপর দিয়ে আর কি ঝেড়ে দিই। আজকে তো চাদরটা তুলে আর কি ঝাড়া হলো না, তো সে কারণে আর কি। তো ওকে আবার একটা কথা বললে জানো তো ও শোনে, ওকে আমি যে বললাম জানলায় যাও, ও সঙ্গে সঙ্গে চলে গেল, একটা কথা বললে শোনে। তো জানলায় যেতে বললাম, ও জানলায় গিয়ে দাঁড়িয়ে আছে, আর এই যে এদিকে আমি বিছানাটা আর কি পরিষ্কার করে নিলাম। তারপর দেখো এখন চলে এসেছি ওকে ব্রাশ করাতে, এই যে বাথরুমের সামনে আর কি আসলাম ব্রাশ করাতে। আর অয়ন জানো তো কী করে দুষ্টুমি করে, মানে যখন আর কি ওকে ব্রাশ করায় তখন ও কলগেটটা খেয়ে নেয়। তো আমি ওকে কতবার বলেছি যে কলগেটটা খাবে না, ওটা খেলে পেটে ব্যথা করবে, কিন্তু কি বলো তো ও না খেয়ে নেয়। আবার কিছু কিছু সময় মানে থুতু করে ফেলে দেয়, আবার কিছু কিছু সময় দুষ্টুমি করে না খেয়ে নেয়। তো সেটাই আর কি বলছিলাম, ব্রাশ করাচ্ছিলাম আর বলছিলাম, আর বাচ্চা মানুষ যেহেতু বেশিক্ষণ ব্রাশ করানোও যায় না, তো এই যে একটুখানি করিয়ে দিলাম। তারপর এই যে মুখটা এখন পরিষ্কার করে দেবো, ক্রিম দিয়ে দেবো, তারপর আর কি জামা প্যান্ট চেঞ্জ করে দিয়ে তারপর যাব হচ্ছে স্কুলে। তো চলো আজকের ব্লগটা আর কি এখনই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো,
দেখা হবে আরও নতুন আর একটা ব্লগের সঙ্গে। তো চলো টাটা করছি, টাটা।